এখানে আপনারা সবাই বলেছেন আমরা আওয়ামী লীগকে নিব না, আমিও বলি আওয়ামী লীগ আমরা নেব না, আমরা খারাপ লোককে নিতে চাই না, কিন্তু আমরা ভালো মানুষ যে নতুন ভাবে রাজনীতি করতে চায় তার কথা অবশ্যই আমরা চিন্তা করব। এই কথাটা মাথায় রাখতে হবে, একদম সব বাদ দিলে চলবে না। আমি একাই সবকিছু করতে পারবো না, আমাকে নতুন মানুষের চিন্তা করতে হবে যারা কিছু দিতে পারে। আর আরেকটা কথা খুব জোর দিয়ে বলি, আমরা কিন্তু বুড়ো হয়ে গেছি। আপনি দেখছেন যে আমি এখন কথা শুরু করি তখন কিন্তু আমার সময় লাগছিল কথা শুরু করতে, তাই না? কারণ আমার বয়স হয়েছে। আমরা এখন কর্মক্ষমতাও করেছে আমাদের, এখন আমাদের জায়গায় বলিষ্ঠ তরুণদেরকে আসতে হবে, যুবকদেরকে আসতে হবে, কাজ করতে হবে তাদেরকে, দল তৈরি করতে হবে তাদেরকে, তাদেরকে দল তৈরি করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভাই একটা কথা শুনে মাঝে মাঝে আমার খুব দুঃখ হয় যে বিএনপির বদনাম শুনলে আমার খুব দুঃখ হয়। আমরা 17 বছর সংগ্রাম করলাম, লড়াই করলাম, কত মানুষ মারা গেল, কতজনের বাড়িঘর চলে গেল, চাকরি বাকরি কিচ্ছু করতে পারলাম না, কষ্ট করে থাকলাম। আর এখন যখন সময় আসছে আমাদের ভালোভাবে কিছু করার, তখন যদি বলে যে বিএনপি খারাপ কাজ করতেছে তখন কি ভালো লাগবে? ওইটা যেন শুনতে না পাই। এইটা খুবই মানে একেবারে আন্তরিকতার সঙ্গে থেকে বাদ দিয়ে কাজ করতে হবে। যারা করছে এগুলো এরা কিন্তু সব আমাদের লোক নয়, এরা যারা প্রফেশনাল চাঁদাবাজ, যারা চাঁদা করি চলে, এরা আপনার মিলে যায়, কোনোভাবে মিলে গিয়ে চাঁদাবাজি করে। আর প্রশাসন তো রাতারাতি আপনার ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে যায় নাই, প্রশাসন ওই সুযোগগুলো খুঁজে বা লোকজনকে একটু পর্যায় ফুটে তারা দেওয়া নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি আপনাদের কাছে অনুরোধ করব এই সদস্য নবায়ন কর্মসূচি যেন আপনাদের সফল হয়, সঠিকভাবে হয়, সাচ্চা লোকদের নিয়ে যেন আপনারা সদস্য যারা আছেন তাদের নবায়ন করতে পারেন, এবং ভবিষ্যতে যদি কেউ আসতে চায় আমরা আলাপ করেছি সেইভাবেই তাদেরকে নিতে হবে, যেটা আমার দরকার যোগ্য মানুষটাকে, তাই না? আওয়ামী লীগকে আমরা নেব, কারণ আওয়ামী লীগ প্রমাণিত যে তারা খারাপ মানুষ, তারা ডাকাত, তারা মাফিয়া, তারা দখলদার, তো তাদেরকে আমরা দলে নিব না। কিন্তু যে রাজনীতি করে নাই, কখনো করে নাই, আওয়ামী লীগও করে নাই, কিন্তু ভালো মানুষ, যোগ্যতা আছে, এলাকায় তার গ্রহণযোগ্যতা আছে, এই সব মানুষের কথা আমাদেরকে ভেবে নিতে হবে।